আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব, সেটার নাম হচ্ছে গিয়ে চিকেন কাটলেট। এই রোজার মধ্যে আপনারা এই ভিডিওটা দেখে এই চিকেন কাটলেটটা বানিয়ে ফেলতে পারবেন। ইফতারি অথবা ঈদের সময় আপনারা এটা পরিবেশন করতে পারবেন। বানানো খুবই সহজ, আর কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এই মজাদার চিকেন কাটলেটটা বানিয়ে ফেলতে পারবেন। রোজা আসতে আর মাত্র কয়েকদিন। এই ভিডিওটা দেখে আপনারা এই চিকেন কাটলেটটা বানিয়ে নিতে পারবেন আর ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তারপরে ইফতারির সময় যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন। তো আশা করছি সকলের কাছে আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে, রমাদান স্পেশাল। তো এখন চলে যাই মূল রেসিপিতে। চলুন দেখে আসি কি কি লাগছে। প্রথমে এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি মুরগি। এখানে আমি 300 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়েছি, যেটাকে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। তারপরে আমি এখন এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা। তারপরে এখন আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ থেকে কিছুটা বেশি রসুন বাটা। তারপরে আমি এখন এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ। দেখতে পাচ্ছেন কিরকম পরিমাপের লবণ দিয়েছি আমি। তারপরে দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ থেকে কিছুটা কম হবে। তারপরে আমি এখন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। তারপরে আমি এখন এখানে দিয়ে দিব সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে কিছুটা কম শুকনো মরিচের গুঁড়ো। মরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন ঝাল অনুযায়ী। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো। তারপরে সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস আর 2 চা চামচ টমেটো সস। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিরকম পরিমাপের মশলাগুলো দিচ্ছি, আপনারা সেই অনুযায়ী একটু অনুমান করে দিয়ে দিবেন। আর সয়া সস আর টমেটো সসটা দিলে কিন্তু এর ফ্লেভারটা আরও খেতে ভালো লাগবে। এখন আমি এই চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এই চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে এটাকে 30 থেকে 40 মিনিটের জন্য ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। 30 থেকে 40 মিনিট পর এখন আমি এই চিকেনগুলোকে ভেজে নিব। চুলোর মধ্যে আমি পাতিলটা বসিয়ে দিয়েছি। তারপরে সামান্য একটু তেল দিয়ে আমি এখন এই চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। চিকেনটাকে দেওয়ার সাথে সাথে একটু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তো চিকেনটা যখন দেখবেন এরকম কালারে চলে এসেছে, তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। এই চিকেনটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এর মাঝে কিন্তু আমি 2 থেকে 3 বার এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি বড় সাইজের। তো পেঁয়াজগুলোকে আমি এখানে কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে পেঁয়াজ দিতে পারেন, চাইলে পরিমাপে কম করেও দিতে পারেন। কিন্তু পেঁয়াজটা দিলে আমার কাছে মনে হয় যে এটা আরও বেশি খেতে ভালো লাগে। কেউ এই কাটলেটের মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেয়, অথবা কেউ কম করে দেয়। আমি একটু বেশি করেই দিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এতে করে এটাও খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। আর তারপরে এটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখন একটা চামচের সাহায্যে এই যে চিকেনগুলো আছে এগুলোকে খুব ভালোভাবে ভেঙে দিচ্ছি। তারপরে এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ভালোভাবে হাত দিয়ে মথে এখানে দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পর যদি আপনাদের কাছে লবণের পরিমাপটা যদি কম লাগে, তাহলে কিন্তু আপনারা আরও কিছুটা লবণ অ্যাড করতে পারেন। আমি আলুটা সিদ্ধ করে দেওয়ার সময় এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম, তাই এখানে আমার আর লবণের প্রয়োজন হয়নি। তো আলুটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে কয়েক মিনিট রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গিয়েছে, পাতিলের সাথে আর লাগছে না। তখনই বুঝে নেবেন আপনাদের কাটলেটের জন্য এই পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই পুরটা দিয়ে অনেক সুন্দর একটা কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কাটলেটের শেপ দিতে পারেন। কাটলেটের এই শেপগুলো দেওয়ার সময় যদি আপনাদের কাটলেটটা ভেঙে যায়, তাহলে কিন্তু আপনারা পরিমাপে আরও কিছুটা আলু সিদ্ধ করে অ্যাড করে দিতে হবে, না হলে কিন্তু এটা মজবুত হবে না। পরে দেখা যাবে কাটলেটটা ভাজার সময় এটা ভেঙে গিয়েছে, তাই বুঝে শুনে একটু আলুটা অ্যাড করে দিবেন। তো এখানে আমি আপনাদেরকে 3 ধরনের কাটলেটের শেপ করে দেখিয়েছি। এখন যেটা করছি এটা হচ্ছে কি কাবাবের শেপ দিয়েছি। আর প্রথমে যেটা আপনাদেরকে দেখিয়েছি এটা একটু লম্বা টাইপের। আজকে আমি ওই লম্বা টাইপের দিয়ে সবগুলো বানিয়ে নিব। শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই আমি 3টা শেপের করিয়ে দেখিয়েছি আপনাদেরকে। তো যেটাই ভালো লাগে না কেন আপনাদের কাছে আপনারা বানিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই 3টা শেপই কত সুন্দর হয়েছে। যেটা মন চায় আপনাদের ওটাই বানিয়ে নেবেন। আজকের এই কাটলেটের শেপটা আমি এই লম্বা টাইপের করে দিব। তো এইভাবে করে এই বাকিগুলো বানিয়ে নেওয়ার পর আমি এখন এগুলোকে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কি ব্রেড ক্রাম্বস।
তারপরে এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। প্রথমে আমি এই কাটলেটটাকে ডিমের মধ্যে গড়িয়ে তারপরে এখানে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়েছি। আমি কাটলেটটাকে 2বার কোট করে নিব ভালোভাবে। তো এইভাবে করে আবারও আমি ডিমের মধ্যে গড়িয়ে নিব, তারপরে আবারও এই ব্রেড ক্রাম্বসে গড়িয়ে দিব। তো এইভাবে করে যদি আপনারা এই কাটলেটটা ভালোভাবে ডাবল কোট করে নেন তাহলে কিন্তু এটা অনেক সুন্দর ক্রিস্পি হবে আর কিন্তু ভাঙার কোনো সম্ভাবনাই থাকবে না। তো এইভাবে করে ডাবল কোট করে আমি বাকিগুলো রেডি করে নিয়েছি। এই একটা ডিম দিয়ে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো এখানে আমার 15 থেকে 16টা কাটলেট হয়ে গিয়েছিল। বেশ অনেকগুলোই হয়েছিল ভালো পরিমাণের। সাইজগুলো কিন্তু আমি মোটামুটি রেখেছি, সেই অনুযায়ী ভালোই হয়েছিল। এখন আমি এখানে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি এই কাটলেটগুলোকে এখানে ভেজে নিব। তো আমি এখানে এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি মোট 4টা করে দিয়েছি। এখানে আমি নিমিষেই 5 থেকে 6টা ভেজে ফেলতে পারতাম, কিন্তু ভেঙে যাবে দেখে আমি আর সেই ভয়ে এখানে দিইনি। আর এই কাটলেটটাকে কিন্তু আপনারা অবশ্যই ডুবো তেলে ভেজে নেবেন, তাহলেই কিন্তু এটা অনেক সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি এইভাবে করে ভেজে নিয়েছি। তারপরে এরকম একটা কালার আসার পর আমি এটাকে ভালোভাবে তেলটা ঝরিয়ে নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পর এখন আমি আবারও বাকিগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। কালারটা এরকম আসলেই আপনারা নামিয়ে নেবেন। তো আশা করছি আপনাদের সবার কাছে আমার এই রমাদান স্পেশাল এই কাটলেটের রেসিপিটা ভালো লেগেছে। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে এই কাটলেটগুলোকে ফ্রিজের মধ্যে ভালোভাবে ফ্রোজেন করে তারপরে পলিথিনে পুরে রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে অথবা যে কোনো বক্সের মধ্যে। তো এইভাবে করে সংরক্ষণ করে রেখে দিয়ে আপনারা চাইলে ইফতারের মধ্যে যে কোনো সময় ভেজে নিতে পারবেন। এতে করে নিমিষে বানিয়ে নিতে পারবেন এই মজাদার কাটলেট। তো আশা করছি আপনাদের সবার কাছে আমার এই স্পেশাল কাটলেটের রেসিপিটা ভালো লেগেছে। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।